দৃশ্যমান ব্যাপারটা। 200 বছর ইংরেজদের গোলামি করেছি, আমাদের জাতীয় পোশাক হয়ে গেছে স্যুট টাই, বলো স্যুট বুট হয়ে গেছে আমাদের জাতীয় পোশাক। আমাদের সব আনন্দের উৎসবের বা আমাদের সাজ পোশাক আমরা ইংরেজদের পোশাক পরি। বিয়ে শাদির কালচার হয়ে গেছে হিন্দুদের কালচার। কোথায়? একটি মেয়ে একটি ছেলেকে হেবা করবে যে আল্লাহর নামে আমি হেবা করলাম, আপনি আমাকে স্পর্শ করতে পারেন, মহরানা এই ইত্যাদি ইত্যাদি। 2 কথায় বিয়ে শেষ, সাক্ষী আল্লাহ। সেইখানে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, আদা, রসুন সব হওয়ার পরে, তাই না, বিবাহ নাকি 14তম অনুষ্ঠান। ঢাকার এক বন্ধুর কাছ থেকে শুনেছি, বিয়ের যে আসরটা হয়, তাই না, দুপক্ষ কবুল বলার বা শোনার জন্য, সেটা নাকি 14তম অনুষ্ঠান। তো কারা মুসলিম, কারা আল্লাহতে সমর্পিত, কারা আল্লাহ বিশ্বাসী? মুখে বললেই কি হবে? তো এই 2 কথা আমি মিলিয়ে বললাম, এই কারণে বললাম যে ফেরাউনি জাতি সরাসরি আল্লাহর একজন প্রতাপশালী রসুল 9টি অলৌকিক নিদর্শন দেখিয়ে যে জাতিকে উদ্ধার করে, ফেরাউনের গোলামি থেকে উদ্ধার করে, তাই না, দৃশ্যমান সাগর চেরা পথ পাড়ি দিয়ে এপারে নিয়ে এলো, এসে বলছে একটা মূর্তি বানিয়ে দাও। প্লিজ একটু ভাবো, কারণ কোরআনকে আল্লাহ তাআলা মনে রাখতে বলেছেন, বুঝতে চেষ্টা করতে বলেছেন, ভাবতে বলেছেন, গবেষণা করতে বলেছেন।